আর এবার দেখাবো নদীর উপর কংক্রিটের ব্রিজ, কোথাও ফাটল, কোথাও বসে গিয়েছে। সেখান দিয়েই প্রতিদিন ঝুঁকির যাতায়াত। ইসলামপুরের গাইশালে নদী পারাপারে পদে পদে বিপদ। উত্তর দিনাজপুরের ইসলামপুর, এখানকার গাইশাল ২ নম্বর ব্লক পঞ্চায়েতের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে সিরিয়ানি নদী। এই নদীর উপর রয়েছে পুরনো ব্রিজ, সেটাই এখন বেহাল। একদিকে রামপুর, অন্যদিকে কালা নাগিন, মাঝখানে ব্রিজ। ইসলামপুর এবং গোয়ালপুকুর ১ নম্বর ব্লকের বড় অংশের বাসিন্দাদের বড় ভরসা। এই ব্রিজ কোথাও বসে গিয়েছে, কোথাও আবার ব্রিজে ফাটল ধরেছে। এই ব্রিজ বেরোতে হয় প্রাণের ঝুঁকি নিয়ে। বর্ষার সময় দুর্ভোগ বাড়ে, তখন ব্রিজ ভেসে যায়, বন্ধ হয়ে যায় যাতায়াত। স্থানীয়দের অভিযোগ, এ নিয়ে সাংসদ বিধায়ককে জানিয়েও লাভ হয়নি। এখানে আমাদের 14টা মেম্বারের 7টা নদীর উপারে পড়ে গেছে, 7টা ইপারে পড়ে গেছে। পঞ্চায়েত আমাদের ইপারে পড়ে গেছে, ওরা আসতে বহুত মুশকিল, পঞ্চায়েতে আসতে পারে না। এপারের লোক আমাদের স্টেট ব্যাংক আছে কালা লাগিন, আমরা যেতে পারি না। বৃষ্টি আসলে এই ব্রিজ ডুবে যায়, ভেঙে যায়, তাহলে আমাদের খুব মুশকিল। ব্রিজের উপর দিয়ে জল যায়, সেই সময় আমরা এদিক দিয়ে যাই, কিন্তু খুব ভয়াবহ কাণ্ড এখানে। তারপরে আমরা প্রশাসনের দ্বারস্থ অনেকবার হয়েছি, প্রশাসনও আমাদের দিকে দেখছে না। এখানকার পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং এমএলএ সবটাই তৃণমূল কংগ্রেস এবং সেই রাজনৈতিক দলের প্রতিনিধি। আমাদের বক্তব্য হচ্ছে যে ওই ব্রিজটা যাতে তাড়াতাড়ি হয়, তৃণমূল কংগ্রেসের এমএলএ করবে না তৃণমূলের পঞ্চায়েত সমিতি না জেলা পরিষদ করবে, সেটা তো তৃণমূল কংগ্রেসকেই দায়িত্ব নিতে হবে। বিরোধী যারা আছে হাতে পাওয়ার পরও বলবে যে নয় পাইনি। বিরোধীরা একটা কাজই আছে বিরোধী করবার। রামপুর ব্রিজটা বহুদিন ভাঙা আছে, তার পাশে একটা ব্রিজ আছে আগুনের ওখানে, ওখানটাও একটা হবে। আর এটা রামপুরটা তো অলরেডি স্যাংশন আছে, এটা তো আমাদের নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট যে আছে, আমাদের মন্ত্রী উদয়ন গুহ থেকে করে দেবে। ইসলামপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা।